গেল বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের শপথের আগে আপিল বিভাগের মতামত নেয়নি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে, নিয়ম মেনে মতামত দেয়নি তৎকালীন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয় তারা আদৌ মতামত দিয়েছেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন রিটকারী। বৃহস্পতিবার সব প্রশ্নের উত্তর দিলেন দেশের সর্বোচ্চ আদালত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথ বৈধ ঘোষণা করেন আপিল বিভাগ। লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো সর্বোচ্চ আদালত ওনারা বলেছেন যে সেই খারিজটি আইন এবং ফ্যাক্ট অনুযায়ী সেটা যথার্থ ছিল এবং এই আদালতের কোনো ইন্টারফারেন্সের প্রয়োজন নেই বিধায় কোনো লিভ গ্রান্ট করা হলো না। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, এই সরকারের গৃহীত সংস্কার প্রস্তাব, বিচার এবং নির্বাচন সংক্রান্ত সবকিছুই জনগণের ইচ্ছা এবং লিগ্যাল ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে হচ্ছে বলে ঘোষণা করলেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানালেন, আপিল বিভাগের রায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন করার সুযোগ নেই। পরবর্তী সংসদে এ সরকারের বৈধতা অনুমোদনেরও প্রয়োজন থাকছে না। দুইটা পয়েন্টেই হাইকোর্ট অ্যাড্রেস করেছেন, হাইকোর্ট দেখিয়েছেন এখানে প্রসিডিউরাল কোনো ব্যত্যয় ছিল না। সুতরাং মহসিন রশিদ সাহেব যেটা বলেছেন তার সাথে প্রেয়ার যেটা আছে আর পাবলিক পারসেপশন যেটা, তিনটার মধ্যে একটা বড় গ্যাপ আছে। গেল বছরের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন এই আইনজীবী। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।